আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেগমেন্ট ওয়ান এর ম্যাথ গুলো আর কি। তো সেগমেন্ট ওয়ান এর মধ্যে আমরা বলছিলাম এখানে মোটর সাইজিং এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা আসার পসিবিলিটি আছে। মোটর সাইজিংটা আসার পসিবিলিটি আছে। এরপর হচ্ছে ফ্যারাডের ল, আর হচ্ছে যে কেন এটা মোটর সাইজিংটা ইম্পর্টেন্ট এটা থিওরির জন্য। তো ম্যাথের জন্য 5 মার্কের ম্যাথ আসবে আর কি। তো 5 মার্কের ম্যাথের মধ্যে আমরা শুরু থেকে দেখি ম্যাথের জন্য একটা বেসিক লাগবে, যে লোড বেরিয়ে করে। আচ্ছা, আগে এটার জন্য এখানে শুরু করি। তো আমাদের এখানে এই কোশ্চেনটা দেওয়া আছে, ফায়ারম্যান দেওয়া আছে 0.05 সাইন 370 ডব্লিউবি ওয়েবার মিট ইফ দেয়ার আর 100 টার্ন। আচ্ছা, 100 টার্ন যদি থাকে, তাহলে 100 টার্ন থাকে এট দ্য কোর, হোয়াট ভোল্টেজ ইজ প্রোডাক্ট এট দ্য টার্মিনাল অফ দ্য কয়েল। তাহলে ভোল্টেজ কি করবে, টার্মিনাল কয়েলে এটা কি করবে। তো আমরা থিওরিতে শিখছিলাম যে ইএমএফ ইএমএফ এর ফ্যারাডের লতে শিখছিলাম যে ই এপসাইলন ইকুয়ালস টু এন ডি ডিভাইড বাই ডিটি। ওকে, এখানে এন এর মানটা কত। তো এখানে আগে আমরা এটা বের করি, ডি ডিভাইড বাই ডিটি এটা কিভাবে বের করি। এখানে এন এর মান হচ্ছে 100 টার্নটা হচ্ছে এন এর মান, আমরা বলছিলাম নাম্বার অফ ইয়ার টার্ন রেটটা। তো এখানে পাই মান 0.05 এটা দেওয়া আছে, তার মানে ডিফারেন্সিয়েশন করব টি সাপেক্ষে। তাহলে 0.0 যেহেতু কনস্ট্যান্ট, এটা বের করতেছি সাইন টিটা। এটা যদি আমরা পুরো টিটা টিটা চিন্তা করি, তাহলে সাইন টিটার ডিফারেন্সিয়েশন কি, সাইন টিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে কস টিটা। তাহলে যেটা টিটা হচ্ছে ওটা তো টিটা না, 377 টি। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, টি এর সাপেক্ষে করলে টি চলে যাবে 377, কনস্ট্যান্ট ভ্যালুটা রয়ে যাবে। তাহলে 0.5 আর 377 গুণ করতেছি, আর এটা এখানে রেখে দিছি। টোটাল কত হয় 18.85 কস 377 টি। এবার তাহলে আমরা কি জানি, এপসাইলন ইকুয়ালস টু এন ডি ডিভাইডেড বাই ডিটিটা। তাহলে ডি ডিভাইডেড বাই ডিটিটা এটার মান পাইছি কত, 8.85 এটা। আর টার্ন কত, 100 টার্ন। তাহলে আনসার কত, 1885 কস এটা। এরকম আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটাও ইম্পর্টেন্ট। A coil that turns 700 টার্ন, তাহলে কত টার্ন, 700 টার্ন, দ্যাট মিনস এন এর মান 700। এন্ড অ্যাভারেজ ইন্ডাক্টেড ভোল্টেজ, তাহলে এটা এখানে ভোল্টেজ কত বলছে, 50 ভোল্ট। হোয়াট মাস্ট বি চেঞ্জ ইন দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ করতে হবে, প্রসিডিউর ভোল্টেজ টাইম ইন্টারভেল ইজ চেঞ্জিং ইজ 0.7 সেকেন্ড। আচ্ছা, 0.7 সেকেন্ডের এই চেঞ্জের জন্য ম্যাগনেটিক ভোল্টেজ এটা কি, মানে কি চেঞ্জ করতে হবে এগুলো বলছে। তো আমাকে এখানে এন এর মান দেওয়া আছে 700, তারপর টি এর মান দেওয়া আছে 0.7 সেকেন্ড, এবং এর মান দেওয়া আছে 50 ভোল্ট, ইন্ডাক্টেড ভোল্টেজ আর কি। তো ইন্ডাক্টেড ভোল্টেজ 50 ভোল্ট দেওয়া আছে। আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি হচ্ছে দুইটা সূত্র জানি আমরা, এন ডিভাইড বাই টি, এন ইন্টু ফাই টি। আবার হচ্ছে আহ, সময়ের হারের সাথে যেটা করবে তখন হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ইন্ডাক্টেড ইকুয়ালস টু এন ফাই টি, তাহলে হচ্ছে এন ফাই ডিভাইড বাই টি। তাহলে আমাকে বের করতে হবে কত, ফাই, মানে হচ্ছে ফাই এক্স্যাক্টলি কত হবে এটা বের করতে হবে। তাহলে এখানে আমাকে এপসাইলন টি ডিভাইড বাই এন, তাহলে এখান থেকে পাইছি কত, 0.05 ওয়েবার, তাহলে 0.05 ডব্লিউপি। এটাই বের করতে বলছে যে এখানে হোয়াট মাস্ট বি চেঞ্জ ইন দ্য ম্যাগনেটিক ফ্লাক্স। আমরা বলছিলাম ম্যাগনেটিক ফ্লাক্স কি জানি আমরা, ম্যাগনেটিক ফ্লাক্স সমান এফ আই। তো এটা বের করতে বলছে কত হবে যখন হচ্ছে 0.7 সেকেন্ডের জন্য। তো এটা বের করছি। আবার বলতেছি আমাকে দেওয়া আছে এন এর মান দেওয়া আছে, টার্ন দেওয়া আছে, ইন্ডাক্টেড ভোল্টেজ দেওয়া আছে, তারপর এখানে কি চেঞ্জ, ফ্লাক্স কত চেঞ্জ করতে হবে এটা বলতে, এবং 0.6। তো আমরা ফ্লাক্সের এই সূত্রটা কি জানি, এই সূত্রটা জানি হচ্ছে আমরা কি শিখছিলাম, আহ এফ ইকুয়ালস টু এন ফাই ডিভাইড বাই টি। তাহলে প্রত্যেকটার মান আছে, জাস্ট পাই বের করবো, শেষ। এরপর আসি আরেক ম্যাথ, সেম ম্যাথ একই, যেহেতু ম্যাগনেটিক ফ্লাক্স লিক, ম্যাগনেটিক ফ্লাক্সের এখানে তো এক কয়েল হ্যাভিং 250 টার্ন, তাহলে 250 টার্ন মানে হচ্ছে এন এর মান ইজ চেঞ্জ ফ্রম 1.2.4। তার মানে এই দুটোটা মিলে হচ্ছে ডেল ফাই বলতে পারি, তাই না? কারণ এটা এটা যদি বলে আমরা, সরি, ফাই ওয়ান, আর এটা যদি বলে ফাই টু, তাহলে চেঞ্জ হচ্ছে। এমন টির মান দেওয়া আছে 0.45 সেকেন্ড, টির মান। তাহলে ক্যালকুলেট ইন্ডাক্টেড ইএমএফ, তাহলে ইন্ডাক্টেড ইএমএফ ইকুয়ালস টু জানি ই ইকুয়ালস টু এন ফাই ডিভাইডেড বাই টি। কারণ এন ফাই হচ্ছে চেঞ্জ হয়েছে, তাহলে চেঞ্জ কত চেঞ্জ হয়েছে এটা, টোটাল পাইটা। তাহলে ফাই এর মান কত পাবো, টু ওয়েবার, টু থেকে 1.4 কি দিব,
বিয়োগ দিব, যেটা পাই সেটাই হচ্ছে আনসার। আর 3 মান দেওয়া আছে, তারা 3 মান দেওয়া আছে, এটা দেওয়া এন এর মান দেওয়া আছে, ফাই এর মানে দেওয়া আছে, এখানে ইন্ডাক্টর ডি। দেখো ডেল টু ডিভাইড বাই ডেল ওয়ান, সরি ফাই টু ডিভাইড বাই ফাই ওয়ান। তাহলে 2.14 তে বিয়োগ দিয়ে টির মান কত, টির মান হচ্ছে 0.45 সেকেন্ড, আর এন এর মান হচ্ছে 250 টান। তাহলে 250 টান সমান সমান এত ভোল্ট। তাহলে ইএমএফ বের করতে বলছে এটা। একটা দেখো এটাতে ইএমএফ বের করতে বলছে, এটাতে আমাকে ইন্ডাক্টেড ফ্লাক্স বের করতে বলছে, আর এটাতেও বের করতে বলছে কি, এটাতেও বের করতে বলছে ইএমএফ ইন্ডাক্টর। তো তিনটা ম্যাথই প্রায় সেম, সিমিলার। এরপর আসি, আর দুইটা ম্যাথ আছে, এ ম্যাথ আর আরেকটা, এখানে আর কোনো ম্যাথ আছে কিনা, না শেষ। এই 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 সেগমেন্টের মধ্যে ম্যাথ এগুলাই, ফ্যারাডের ল ইউজ করে এই জন্য। আর এটা এই জিনিস, এই ম্যাথটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই ম্যাথটা প্রায় প্রিভিয়াস এর সময় প্রায় আসে। তো এই ম্যাথটা দেখার আগে আমরা একটু বেসিক জিনিস শিখি। হোয়াট ইফ দ্য লোড বেরিস, আচ্ছা লোড বেরিস করলে কি কি ঘটনা হবে এগুলা। তো এই ম্যাথটার জন্য আমরা এখানে এই বেসিক একটু দেখা লাগবে। সাম লোড ডো নট প্রেজেন্ট কনস্ট্যান্ট টর্ক ইভেন আফটার দে হ্যাভ ফুলফিল স্পিড পাওয়ার পরও এটা কি করে না, কনস্ট্যান্ট টর্কের কারণে। তাহলে ইন জেনারেল উই শুড এনশিওর দ্যাট আমাকে যে পিক লোড টর্কটা থাকবে অথবা পাওয়ারটা থাকবে, এটা রেটেড মোটর টর্কে, এটা কি হবে, রেটেড মোটর টর্কটা বেশি হবে। অর্থাৎ পিক লোড কোনটা, লোড হচ্ছে যেটা হচ্ছে আমরা ক্যারি করতে পারবো, মানে হচ্ছে কত লোড ক্যারি করবে এটা, এটা হচ্ছে কত ক্যারি করতেছে, মানে কোশ্চেনে দেওয়াটা কত ক্যারি করতেছে। এটা হচ্ছে রেটেড মোটর, অর্থাৎ কত আমরা চুজ করব, চুজের মোটরটা কি হইতে হবে, অল টাইম বেশি হইতে হবে। আর পাওয়ার ইন্টু 1 প্লাস সার্ভিস ফ্যাক্টর ডিভাইড বাই 100, এটা ম্যাথ করার সময় একটু ভালোভাবে বুঝবো। দ্য রোড মিনস স্কোয়ার লোড টর্ক রিকোয়ারমেন্ট মাস্ট বি লেস দেন কত, 100% অফ দ্য রেটেড মোটর টর্ক অ্যান্ড আইডিয়ালি জেনারেটেড 75% অফ দ্য রেটেড মোটর টর্ক। রেটেড মোটর টর্ক যদি 75% থেকে 100%-এর মধ্যে হয়, তাহলে এটা হচ্ছে আইডিয়াল। মানে আমাকে আইডিয়াল চুজ করতে বলছে আর কি, আইডিয়াল মোটর কোনটা হবে। তো চেক দ্য মোটর ক্যান স্টার্ট লোড এন্ড গেট স্পিড। ওকে এই ম্যাটটা দেখি। দ্য ফলোইং লোড টর্ক প্রোফাইল ওয়াজ মেজার্ড ইন ফর কনস্ট্যান্ট স্পিড, চুজ আচ্ছা, তাহলে ওয়াজ মেজার ফর এ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট স্পিড লোড। আর এ, আমার হচ্ছে অ্যাপ্রক্সিমেট সাইজ মোটর একটা কি করতে বলছে, ডেরাইভ দিস লোড অ্যাসিউরিং সার্ভিস 20%। আচ্ছা সার্ভিস ফ্যাক্টর কত বলছে, সার্ভিস ফ্যাক্টর বলে দিয়েছে আমাকে 20%। তাহলে ইউ ডু নট নিড টু কনসিডার দ্য পারফরমেন্স। আচ্ছা তাহলে আমাকে লোড পাওয়ার দিয়েছে, লোড পাওয়ার কত, 4 কিলোওয়াট, 6 কিলোওয়াট, 2 কিলোওয়াট, আর 5 টি দিয়েছে, এখানে টাইম দিয়ে দিছে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে আমরা সলিউশন আসি। সলিউশন আমরা এখান থেকে করলে মনে হয় ভালো হবে, এটা যে তার একটু গোছানো আছে। আচ্ছা সেম জিনিসই জাস্ট একটু আলাদা আগে আর কি। আচ্ছা এখানে দেখি তাহলে। তো এখানে লোড পাওয়ার এটা দেওয়া আছে, হ্যাঁ। তো আমাকে এখন পিক লোড পাওয়ার রিকোয়ারমেন্ট, পিক লোড পাওয়ার, পিক লোড কি যেটা ইয়ে থাকবে, পিক লোড পিক ইয়ে থাকবে। তাহলে পিক লোড পাওয়ার কত হচ্ছে, পিক লোড পাওয়ার কত, 6 কিলোওয়াট। আমরা দেখতেছি এটা পিক লোডে। তাহলে 6 কিলোওয়াট এটা হচ্ছে পিক লোড পাওয়ার, এই যে। এখন আসি, মানে পিক লোড পাওয়ার বলতে এখানে 6 কিলোওয়াট বলতে এখানে এতটা মানে 6 কিলোওয়াট ক্যারি করতে পারবে ও, এটা বুঝি। এরপর হচ্ছে পিক লোড পাওয়ার মাস লেস দেন রেটেড মোটর পাওয়ার। অর্থাৎ আমি যে রেটেড মোটর পাওয়ার আমরা যেটা চুজ করব ওটার চাইতে কি হইতে হবে, এই 6 কিলোওয়াটটা কি হইতে হবে, লেস হইতে হবে। যখন হচ্ছে এটার সাথে যখন সার্ভিস ফ্যাক্টর গুণ করবো তখন লেস হইতে হবে। তাহলে 6 কিলোওয়াট ইন্টু আমরা রেটেড যেটা মোটর গুণ করবো ওটার সাথে সার্ভিস ফ্যাক্টর গুণ করে দিব। তাহলে সার্ভিস ফ্যাক্টর কত বলছে, 20 বলছে। তাহলে আমরা জানি 100 + 20, তাহলে 120, 120% মানে হচ্ছে 1.2। তো এখানে 100 কেন, এখানে এই যে আমাদের এখানে কি বলছে, যে ফ্যাক্টরটা 100, 1 প্লাস সার্ভিস ফ্যাক্টর ডিভাইড বাই 100। তো এটার জন্যই তাহলে 1.2 এটা। তাহলে এখন দেখতেছি আমরা এই মোটর ফ্যাক্টরটা এটা বড় হবে কিনা, এটা এটা একটু দেখা লাগবে। তো পি মোটর আমরা রেটেড মোটর এটা কত, আর 6/1.5 জাস্ট চেঞ্জ করে দিছি, তাহলে কত ওয়াট বেরিয়েছে, 5 কিলোওয়াট। তাহলে আমরা পিক নিচ্ছি কত, পিক লোডটা হচ্ছে 5 কিলোওয়াট। তারপর রেটেড মোটর কত, রেটেড মোটর হচ্ছে, সরি, পিক দিচ্ছে 6 কিলোওয়াট, রেটেড মোটর কত, রেটেড মোটর হচ্ছে 5 কিলোওয়াট। তাহলে আরএমএস লোড পাওয়ার, আরএমএস লোড পাওয়ার কত এটা বের করবো আগে।
আরএমএস লোড পাওয়ার বলতে আমরা একটা সূত্র বলছিলাম আমরা, এটা লাগবে, এই যে এই সূত্রটা আরএমএস লোড পাওয়ারের, এই যে এটা আরএমএস পাওয়ার। তো আরএমএস পাওয়ারের এটা দেখি যে এখানে লোড পাওয়ার গুলো কি, এখানে দিয়ে দিচ্ছে লোড টর্ক আর হচ্ছে রেটেড মোটর টর্ক, 1+সার্ভিস ফ্যাক্টর 100। তাহলে এটা বের করি, 4x5, 6x5, 2x10 এগুলো করতে পাইছি। এই যে দেখো, 4 কিলোওয়াটের জন্য 5 সেকেন্ড, 6 কিলোওয়াটের জন্য 10 সেকেন্ড, 2 কিলোওয়াটের জন্য 20 সেকেন্ড। এই যে 4x5 মানে হচ্ছে পি স্কোয়ার ইন্টু টি, অর্থাৎ P1 T1 প্লাস P2 T2, এগুলাই আর কি। আর নিচে হচ্ছে T1 T2 T3। ওকে, এই যে T1 T2 কেমনে, এই যে এটা হচ্ছে T1, একটু একটু দেখাই, 5 সেকেন্ডে এটা হচ্ছে T1। T2 কত হবে, T2 হচ্ছে 10 সেকেন্ড থেকে 5 সেকেন্ড চলে গেলে তাহলে এক্সাক্ট কোনটা T2। আর 20 সেকেন্ড থেকে 10 সেকেন্ড চলে গেলে তাহলে এটা হচ্ছে এক্সাক্ট T3 হচ্ছে 10 সেকেন্ড। তাহলে দেখো 5 5 10, তাহলে 4.16 কিলোওয়াট এটা পাচ্ছি। তাহলে ইফ উই চুজ পি মোটর 5 কিলোওয়াট, আমরা যদি 5 কিলোওয়াট মোটর চুজ করি, এই যে এই মোটরটা আমরা চুজ করতেছি, তাহলে আরএমএস লোড পাওয়ার কত হবে, আরএমএস লোড পাওয়ারটা বের করতে হবে। আরএমএস লোড পাওয়ার 4.16 ডিভাইড বাই 5 × 100%, তাহলে 83%, যেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল। মানে 75-এর উপরে হইলে কিন্তু কি ছিল, অ্যাকসেপ্টেবল ছিল। তার মানে আইডিয়ালি চুজ বিটুইন 75 থেকে 100, 100 রিকোয়ারমেন্টে, তাহলে আমরা 5 কিলো এটা কি করতে পারবো, চুজ করতে পারবো। মানে এটা এক্স্যাক্টলি বলছে এমন একটা মোটর ইজিলি চুজ করবে যেটা লোড আমাদের এই লোড গুলো ক্যারি করতে সক্ষম হবে। তো আমি একটু আবার একটু রিভিউ দিচ্ছি ম্যাথটা, যেহেতু ইম্পর্টেন্ট। এটা গুলো প্রিভিয়াস সলভ, এটা প্রিভিয়াস আসছে অনেকবার। তো আবার বলতেছি, আমরা আমাদের এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমাদের পিক পিক ভোল্টেজ পিক লোড দেওয়া আছে, এবং এইটা আমরা এমন একটা মোটর ইজিলি চুজ করতে যেটা আমার এই লোড গুলো, হাই লোড গুলো কি করতে পারবে, ক্যারি করতে পারবে। এবং এই লোড কন্ডিশন কি, এই কন্ডিশনটা আমাকে মাথায় রাখতে হবে। ম্যাথ যেটাই দেখ এই পুরোটাই সলিউশনটা এই টাইপেরই হবে, জাস্ট ভ্যালু চেঞ্জ। তাহলে আমরা পিক লোড কত পাচ্ছি, পিক লোড পাচ্ছি 6 কিলোওয়াট। তাহলে পিক লোড পাওয়ার মাস্ট বি লেস দেন রেটেড মোটর পাওয়ার ইনটু সার্ভিস ফ্যাক্টর, অর্থাৎ এই পিক লোড পাওয়ারটাকে আমরা সার্ভিস ফ্যাক্টরের সাথে রেটেড, রেটেড বলতে আমরা যে মোটরটা চুজ করব এইটার সাথে সার্ভিস ফ্যাক্টর গুণ দেওয়ার পরে যেটা হয়, এটার চেয়ে লেস হইতে হবে, মানে এটা বড় হইতে পারবে আমার। অর্থাৎ এই যে মানে 6 কিলোওয়াট থেকে আমার সার্ভিস ফ্যাক্টর, এটা হচ্ছে সার্ভিস ফ্যাক্টর, সার্ভিস ফ্যাক্টর এবং হচ্ছে যে আমার রেটেড মোটরটা গুণ দেওয়ার পর এটা বড় হবে। মানে সার্ভিস ফ্যাক্টর এবং রেটেড মোটরটা বড় হবে কার থেকে, পিক লোড থেকে। তো এটা বড় হচ্ছে কিনা আমরা দেখবো, বড় হওয়ার পর যদি ঠিক থাকে তাহলে এক্সাক্ট বের করবো। তাহলে আমার পিক মোটর কত পাচ্ছে এখানে, পিক মোটর পাচ্ছি আমরা 5 কিলোওয়াট, অর্থাৎ রেটেড মোটর ইয়াটা পাচ্ছি 5। আর রিকোয়ারমেন্ট কত ছিল, লোড ছিল। তাহলে এখন এটা এই রেটেড এর জন্য আমরা আরএমএস লোড পাওয়ার কত পাচ্ছি এটা বের করা লাগবে। আরএমএস লোড পাওয়ার পাচ্ছি আমরা 4.16। এখন দেখবো এই আরএমএস লোড পাওয়ারের সাথে আমার এই পিক মোটর 5 কিলোওয়াটটা এক্সাক্ট মানে কত পার্সেন্ট, কত ইফিসিয়েন্সির কাজটা পাচ্ছি, যে 75 থেকে 100%-এর মধ্যে পাচ্ছি কিনা। যদি 75 থেকে 100%-এর মধ্যে পাই তাহলে অ্যাকসেপ্টেবল, আর যদি 75 থেকে 100%-এর মধ্যে না পাই তাহলে হচ্ছে অ্যাকসেপ্টেবল না। এটাই তো এবারটি ইম্পর্টেন্ট, এটাই আসবে এইখানে এই 3 সেগমেন্টের মধ্যে, এই ফার্স্ট সেগমেন্টের মধ্যে ম্যাথ এগুলাই। জাস্ট এইটা একটা সূত্র ফ্লাক্সের, আর হচ্ছে এইটা একটা সূত্র, আর এইগুলো হচ্ছে এই তিনটা, এই 4টা ম্যাথই হচ্ছে ইম্পর্টেন্ট। তবে বেশি হচ্ছে যে প্রেফারেবল হচ্ছে এটা 5 মার্কের জন্য। এই জিনিসগুলো দেওয়া থাকবে এবং এখানে বিভিন্ন সময় বিভিন্ন লোড দেওয়া থাকতে পারে, পিক লোডটা চেঞ্জ থাকতে পারে। ধরা যাক আমাদের এখানে পিক লোড হচ্ছে 10 কিলোওয়াট দিছে, এরপর হচ্ছে যে সার্ভিস ফ্যাক্টর 1.2 দিছে সেম। তাহলে এখানে যদি আমরা 10 ধরতাম তাহলে 10 ধরে কত বের হয় এটা দেখতাম, বের করে আমরা লোড পাওয়ার বের করব। লোড পাওয়ার বের করে এই লোড পাওয়ার এবং হচ্ছে এই 5 কিলোওয়াটের জন্য এই লোড পাওয়ারটা কত পার্সেন্ট ইফিসিয়েন্টলি কাজ করতেছে এটা বের করব মোটরটা। তাহলে যদি 75 থেকে 100-এর মধ্যে হয় তাহলে এটা হচ্ছে কি অ্যাকসেপ্টেবল, আর যদি না হয় তাহলে অ্যাকসেপ্টেবল না। এটুকুই সেগমেন্ট 1 এর ইয়েটা।